রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। প্রসেনজিৎ মজুমদার দ্য রাইজিংয়ের সর্বময় কর্তা জানাচ্ছিলেন তার অভিজ্ঞতার কথা। বলছিলেন, নহাটার বুকে আমরা যে বসন্ত উৎসব উদযাপন করি, শুধু উৎসব নয়, এখানে যারা কচিকাঁচা আছে, যারা ছোট আছে, তাদের ভিতরকার যে সুপ্ত সম্ভাবনা তাও বিকাশের চেষ্টা করে। এই গর্ভের বসন্ত উৎসব সকলে মিলে আমরা করি, যেখানে থাকে না কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ, কোনো বর্ণ থাকে না, কোনো ধর্ম থাকে না, কোনো জাতি থাকে না, কোনো দল থাকে না, দলমত নির্বিশেষে এই বসন্ত উৎসব রাইজিং করে থাকে। আজ 11 বছরে পদার্পণ করেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। অম্লান দাস, যিনি দ্য রাইজিংয়ের ভূতপূর্ব সর্বময় কর্তা। বিখ্যাত ইংরেজ কবি পিবি শেলির লেখা একটা কবিতায় পড়েছিলাম, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। না, কিছুতেই বসন্ত পিছিয়ে থাকতে পারে না। তাই শীতের রুক্ষতা, তার জড়তাকে অপসারণ করবার জন্যে আজই বসন্ত জাগ্রত দ্বারে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ঋতুবরণের একটা ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে আরও স্থায়িত্ব দেওয়ার জন্যে, আরও ব্যাপকতা দেওয়ার জন্যে রবীন্দ্রনাথ বেছে নিয়েছিলেন বোলপুরে তার প্রতিষ্ঠিত শিক্ষানিকেতন। 1923 সালে সেখানেই প্রথম উদযাপিত হলো বসন্ত উৎসব। বসন্ত উৎসব প্রেমের উৎসব, রঙের উৎসব। পারতপক্ষে উত্তর ভারতে যাকে আমরা বলি হোলি, তারই একটা নতুন সংস্করণ হলো এই বসন্ত উৎসব। আমরা জানি ভাগবত পুরাণে ভগবান কৃষ্ণের বীরত্বমূলক কাহিনীর কথা বর্ণিত হয়েছে। সেই ভাগবতেই শিশু কৃষ্ণকে মারবার জন্যে পুতনা রাক্ষসী তাকে বিষ খাওয়ালে কৃষ্ণ হয়ে যান ঘনশ্যাম সেই বিষের প্রভাবে। কৃষ্ণ বড় হলেন, সবসময় তিনি হীনমন্যতায় ভুগতেন। ঘনশ্যাম কৃষ্ণ, রাধা কি তাকে ভালোবাসবে? তার প্রেমে কি রাধা সাড়া দেবে? মা যশোদা সবই বুঝতে পারতেন। তাই কৃষ্ণকে একদিন বললেন যে, তুমি রাধাকে রঙে রঙে রাঙিয়ে দাও, নানা রঙে রাঙিয়ে দাও। মায়ের কথা শুনে কৃষ্ণ যখন রাধাকে আবিরে রাঙিয়ে দিয়েছে, মন্ত্রের মতো কাজ হয়েছে। মুহূর্তের মধ্যে রাধা কৃষ্ণের আহ্বানে সাড়া দিয়েছে। আর তখন থেকে এটা হয়েছে আবির খেলা, প্রেমের খেলা, ভাব বিনিময়ের খেলা। প্রিয় পাত্রকে আকর্ষিত করবার জন্যে যে আবিরের খেলা, যে রঙের খেলা, সে হোলি হলো কী করে? তার মূলে রয়েছে পৌরাণিক এক কাহিনী। মহামুনি কশ্যপের ঔরসে এবং দিতির গর্ভে জন্মলাভ করে হিরণ্যকশিপু। হিরণ্যক ছিল তার প্রিয় ভ্রাতা। আপনারা জানেন যে একটা সময় দানবরা খুবই বলশালী হয়ে ওঠে এবং স্বর্গের অধিকার পাওয়ার জন্যে দেবতা আর অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে অসুরেরা বিজয়ী হয় এবং দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে। রাজ্যহারা অসহায় দেবতারা তখন পালনকর্তা বিষ্ণুর শরণাপন্ন হলেন। ঘটনার আকস্মিকতায় বিষ্ণু খুব উত্তেজিত হয়ে পড়লেন, বরাহরূপ ধারণ করলেন এবং হিরণ্যককে অত্যন্ত নির্দয় নিষ্ঠুরভাবে হত্যা করলেন। এই সুযোগে দেবরাজ ইন্দ্র, হিরণ্যকশিপুর প্রিয়তমা পত্নী, তিনি তখন গর্ভবতী ছিলেন, তাকে অপহরণ করলেন। দেবরাজ ইন্দ্রের সবসময় মনে হতো হিরণ্যকশিপুর মতন মহাবীর, তার যে সন্তান, না জানি সে কত বড় বীর হবে। আসলে দেবরাজ ইন্দ্রের ইচ্ছা ছিল হিরণ্যকশিপুর প্রিয় পত্নীকে অপহরণ করাই শুধু নয়, তাকে হত্যা করা, যাতে তার গর্ভের সন্তানও নিহত হয়। কিন্তু বাদ সাধলেন মহামুনি নারদ। নারদ হিরণ্যকশিপুর গর্ভবতী পত্নীকে রক্ষা করলেন এবং নিরাপদ আশ্রয়ে নিয়ে গেলেন। সেখানে মহামুনি নারদ
বারবার বিষ্ণু নাম জপ করতেন। আর হিরণ্যকশিপুর প্রিয়তমা পত্নী তিনিও বারবার বিষ্ণু নাম জপ করতেন। আর এতে হিরণ্যকশিপুর প্রিয়তমা পত্নী, তার গর্ভে থাকা যে সন্তান, তিনিও সেই বিষ্ণু নামে আসক্ত হয়ে পড়েন। প্রকৃতপক্ষে তারই সন্তান হল বিষ্ণুভক্ত প্রহ্লাদ। এদিকে ভ্রাতৃহত্যার বদলা নেওয়ার জন্যে হিরণ্যকশিপু ভগবান ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করেন। একটি পর্যায়ে ভগবান ব্রহ্মা খুশি হয়ে হিরণ্যকশিপুকে তার মনস্কামনা পূর্ণ করবার জন্যে বর প্রার্থনা করতে। সেই সুযোগে হিরণ্যকশিপু প্রকৃত অর্থে প্রায় অমরত্বের মতন একটা বর চেয়ে বসেন। কি বর চেয়েছিলেন? বলেছিলেন, আমাকে কোনো মানুষ মারতে পারবে না, কোনো পশু আমাকে মারতে পারবে না, কোনো দেবতা আমাকে মারতে পারবে না, আমাকে কেউ না ঘরে মারতে পারবে, কেউ বাইরে মারতে পারবে না, কেউ পাতালে মারতে পারবে না, কেউ আকাশে মারতে পারবে না। আর এই বর পেয়েই হিরণ্যকশিপু নিজেকে দেবতার চাইতেও বড় মনে করা শুরু করলেন। তিনি সদর্পে ঘোষণা করলেন, তার রাজ্যে কেউ যেন ভগবান বিষ্ণুর উপাসনা না করেন। এই পর্যায়ে তার মূল বাধা হয়ে দাঁড়ালো তারই প্রিয় সন্তান বিষ্ণুভক্ত প্রহ্লাদ। তার বাবার আদেশ সে অমান্য করল। নিজের সন্তান হওয়া সত্ত্বেও প্রহ্লাদ বিষ্ণুভক্ত হওয়ার জন্যে বাবা হিরণ্যকশিপু তাকে নানা উপায়ে মেরে ফেলার চেষ্টা করল। প্রথমত তাকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করা হলো, পরবর্তীতে তাকে বিষাক্ত সাপের মধ্যে, কখনো বা পাগলা হাতির সামনে তাকে নিক্ষেপ করা হলো, কখনো বা পাহাড়ের চূড়া থেকে, কখনো বা সমুদ্রে নিক্ষেপ করা হলো। প্রতিবারই তিনি ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে যান। হোলিকা নামে হিরণ্যকশিপুর এক ভগ্নী ছিল। সে আশ্চর্য রকমের একটা বর পেয়েছিল। সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে বর দিয়েছিল যে তার গায়ে তার দেওয়া একটা চাদর, সেই চাদর যদি গায়ে জড়িয়ে নিতে পারে কখনো আগুনে সে পুড়ে মরবে না। প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার জন্যে হোলিকা সেই চাদর গায়ে মুড়ি দিয়ে প্রহ্লাদকে কোলে করে আগুনের মধ্যে বসে। তার ধারণা ছিল যে সে কিছুতেই আগুনে পুড়ে মরবে না, অথচ আগুনের মধ্যে যদি প্রহ্লাদকে নিয়ে যাওয়া হয় তাহলে প্রহ্লাদ আগুনে পুড়ে মরে যাবে। কিন্তু ঘটনা এই যে যার মাথায় রয়েছে বিষ্ণুর হাত, ভগবান বিষ্ণুর হাত, তাকে কি কেউ মারতে পারে? পারে না। ঠিক তাই ঘটল। দেখা গেল ভগবান বিষ্ণুর কৃপায় হোলিকা যে ব্রহ্মার আশীর্বাদ ধন্য ছিল সেই পুড়ে ছারখার হয়ে গেল, অথচ বিষ্ণু ভক্ত প্রহ্লাদের কিছুই হলো না। যারা বিষ্ণু ভক্ত আছে তারা আসলে এই স্মৃতিকে মনে রেখেই যেদিন হোলি খেলা হয় ঠিক তার আগের রাত্রে বুড়ির ঘর পুড়িয়ে থাকে। বুড়ির ঘর পারতপক্ষে হোলিকা দহন যে স্মৃতি, সেই স্মৃতিকেই বহন করে চলেছে প্রজন্মের পর প্রজন্ম। হোলিকা দহন মূলত যারা বিষ্ণু ভক্ত আছে তারা মনে করে যে শুভ শক্তির জয় হয়েছে, আর ওই শুভ শক্তির যে জয় হয়েছে সেই স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার জন্যে যারা বিষ্ণু ভক্ত আছে তারা হোলি উৎসব উদযাপন করে থাকে, আসলে রঙের উৎসব উদযাপন করে থাকে। হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে আর কিছুতেই মারতে পারলেন না, তখন রাগে ক্ষোভে তাকে ধরে নিয়ে একটা খামের সঙ্গে বেঁধে ফেলা হয় এবং প্রহ্লাদকে জিজ্ঞেস করা হয়, বল তো বিষ্ণু কি এখানে আছে? ভক্তি বিনম্র চিত্তে ভক্ত প্রহ্লাদ বলেছিল, হ্যাঁ বাবা, এই থামের মধ্যেও আমার ভগবান বিষ্ণু রয়েছে। ক্ষিপ্ত হিরণ্যকশিপু যখন লাথি মেরে সেই থাম্পা ভাঙতে গেছে, তখন সেই থাম্পার ভিতর থেকে ভগবান বিষ্ণু নরসিংহ অবতার রূপে অবতীর্ণ হলেন এবং হিরণ্যকশিপুকে না আকাশে না পাতালে, কোথায় একেবারে তার কোলের উপর তুলে, ঘরের মধ্যে নয়, ঠিক দড়িকাঠের উপর দাঁড়িয়ে না দিন না রাত অর্থাৎ সন্ধ্যার সময় পেটের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে অত্যন্ত নৃশংস নারকীয়ভাবে হত্যা করেন। আর এদিকে যারা বৈষ্ণব
তারা এটা বিশ্বাস করে যে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছিল ফাল্গুন পূর্ণিমা তিথিতে, তাই এই হোলি উৎসবকে তারা গৌর পূর্ণিমাও বলে থাকেন। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন অনুভূতি কিরকম? অসাধারণ অসাধারণ আনন্দ হচ্ছে। এই যে 11 বছর ধরে 12 বছরে পদার্পণ করলো, তার আয়োজিত সুন্দরভাবে প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে এলাকার বহু মানুষ এখানে এলাকার সবাই কেমন লাগছে আপনার? এসছি ওই অনুষ্ঠান করার জন্যই তো, এটা সন্তান আমার। আমরা জানি সময়ের সঙ্গে সঙ্গে উৎসবও তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, আর সময় তাকে মান্যতাও দেয়। কোথায় আবিরের উৎসব, কোথায় প্রেমের উৎসব, কোথায় রঙের উৎসব, আর সেই রঙ রয়েছে, সেই আবির রয়েছে, কিন্তু মানুষের আর্থিক সচ্ছলতা এসেছে, তাই দেখুন কোথাকার কোন উৎসব আজ রঙিন পোশাকে সজ্জিত হয়ে, কখনো হলুদ পোশাকে, কখনো সবুজ, তো কখনো কমলা রঙের পোশাক পরে, মাথায় চুলে সর্বত্র বিনুনিতে ফুলের খোপা পরে উৎসবে সব সামিল হয়েছে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার